যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার সকল রাস্তা খুলে দেয়। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ভরসাটা আল্লাহর উপরে করো। আর উসিলা মাত্র 313 জনের উপর করো। 313 জনের উসিলা করে যখন আমার আল্লাহর নবী আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলে তোর তরবারি লাগবে না, তোর রসদ লাগবে না, রেশন লাগবে না, সামান লাগবে না, তরবারি লাগবে না, উট লাগবে না, ঘোড়া লাগবে না, লৌহ বর্ম লাগবে না। আমি আল্লাহ সাহায্য করলে সারা পৃথিবীর বিপক্ষে 313 জনকে বিজয় দিয়া দে। খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধের মধ্যে বহুজাতিক বাহিনী দ্বারা মুসলমান মদিনা শরীফের মধ্যে আক্রান্ত হয়ে গেলেন। মুসলমান যখন বহুজাতিক বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে গেলেন, এবার মুসলমানদের সংখ্যা কিছুটা বাড়ছে। 3000 বাহিনী, 3000-এর বাহিনী। তার মধ্যে মুসলমান যেমন আছে, কিছু মুনাফিকও আছে। 3000-এর বাহিনীর মধ্যে কিছু নতুন মুসলমান আছে যারা দুর্বল ইমানদার, আর অপর পক্ষে বহুজাতিক বাহিনী চলে আসছে। বহুজাতিক বাহিনী বুঝেননি? সব জাতের দল, মক্কা শরীফের যত দল আছে সবাই, মক্কার বাহিরের যত দল সবাই, মদিনার ভিতরের মধ্যে যারা আছে তারাও যোগ দিছে, মুনাফিকরা যোগ দিছে, কাফেররা যোগ দিছে, ইহুদ নাসারা সবাই যোগ দিছে। আর সারা পৃথিবীর সকল কুফরি শক্তি একত্রিত হয়ে এবার এক পক্ষে মাত্র 3000-এর একটা বাহিনী, অপরদিকে 10,000-এর বাহিনীর ব্যাপারে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে একত্রিত হইয়া বলতেছে এবার খেলা হবে। আল্লাহ কো দাঁড়া দাঁড়া, এবার আমারও বলার ঘোষণা হইতেছে খেলা হবে। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তো তোরা খেলা হইব? হ্যাঁ, খেলা দেখ খেলা। খন্দকের যুদ্ধের মধ্যে এবার পর কঠিন মুসলমানদের বিপদ চলে আসলো। কঠিন সময়ের মধ্যে এবার দেখে গেছি ভিতরে ভিতরে মুনাফিকরা মুসলমানদের বিপক্ষে কাজ করতে শুরু করলো। মুনাফিকরা কয় আরে সর্বনাশ, সারা পৃথিবী একদিকে আর আমরা মাত্র 3000 একদিকে, বহুজাতিক বাহিনী 10,000-এর বাহিনী, আর মাত্র 3000-এর বাহিনী নিয়ে করুমটা কি? রৌদ্রের মধ্যে সেখানে কেন যাইব? পাথর খনন কেন করা হইবে? খন্দক কেন খনন করা হইবে? এমন কথা বলে বলে যখন তাদেরকে ফুসলাইল, আর কেহ কেহ এমন মুনাফিক তারা এবার নিজেদের জান বাঁচাইবার জন্য বলতে শুরু করতেছে যদি যুদ্ধ লাগিয়া যায় তখন পালাইবার ব্যবস্থা থাকবে না। এই কারণে আগে আগে জিহাদের ময়দান থেকে বাঁচবার জন্য আল্লাহ নবীর দরবারে গিয়া বলতেছে ও আমার নবী, ও ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে মানুষ নাই, ক্ষেতের ফসলগুলি উঠানো লাগবে, মা বোনদেরকে এবার অনিরাপদ অরক্ষিত অবস্থায় রেখে আসছি। অতএব এই অবস্থার মধ্যে আপনি যদি অনুমতি দিতেন বাড়িঘর আগে খেয়াল করা লাগবে। জান বাঁচানো ফরজ, জান বাঁচানো তো ফরজ। আল্লাহ নবী জানেন, জানার পরও বলেন, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া মা হিয়া বিআউরা, ওয়া মা হিয়া বিআউরা, তাদের বাড়ি ঘর অরক্ষিত ছিল এমনটা নয়, আসলে তারা সুতা বাহানা দিয়া নিজেদের জান বাঁচানোর চেষ্টা করে। এবার যখন সেখান থেকে তারা পলায়ন করলো, তার সাথে সাথে আরো কিছু মুসলমান কমজোর ইমানদার তাদেরকেও নিয়ে গেল গা। আর বলতেছে শোনো শোনো, এই মুহাম্মদের কথা বলে নিজের জান মাটিতে ফালায় দিলে হবে না, চলো আমরা চলে যাই। যাইতে 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 দেখা গেছে একবারে কমতে কমতে অনেকেই গেছে গা, বেশ অর্ধেক গেছে গা। একটা পর্যায়ে 25 দিন পর্যন্ত এমন ভাবে অবরুদ্ধ অবস্থার মধ্যে থাকলেন। আর এই কঠিন সময়ের মধ্যে মুসলমানদের মধ্যে হইতে দুর্বল ইমানদার আর যারা মুনাফিক তারা যাইতে যাইতে 3000-এর মধ্যে হইতে মাত্র 300+ আছে, 300-র কিছু বেশি, ধরে নেন 300। বদরে আছে 313 জন, আর এখানে আছে 300, আরো কম। বদরের মধ্যে বিপক্ষ মানুষ ছিল 1000, আর খন্দকের যুদ্ধে বিপক্ষের মধ্যে আছে কমপক্ষে 10,000। বদরের মধ্যে তো দেখে গেছে তারা এমন শক্তি সঞ্চয় হয়তো বা সেইভাবে পরিকল্পনা মাফিক করতে পারে নাই।
এবার সারা দেশ দশ লইয়া মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করলো। এবার সবাই একত্রিত হইয়া একদিকে 10,000 আর একদিকে বলা যায় শেষমেশ মাত্র 300। খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وقال رسول الله صلى الله عليه وسلم أمرتكم ونهيتكم فاتركوا ما نهيتكم واعملوا ما أمرتكم ما استطعتم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا ये फूल न होता तो कलियों का तबस्सुम भी न होता ये गुल न होता तो बुलबुल का तरन्नुम भी न होता बलगल औला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দ্বিতীয় বার্ষিক আজিমুশ-শান ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিলের জনাব সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা উসমান গনি ফারুকী সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ও মুহতারাম দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিলেন। আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই মিলে আলহামদুলিল্লাহ। আজকে এই শিরোনামের সাথে মিলাইয়া আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই। সকলেই আমরা চাই যে শান্তি আর সমৃদ্ধি, যে যেই ধর্মের মধ্যেই আছি না কেন, যে যেই দল মত, যেই যেই দেশের মধ্যে বসবাস করি না কেন, শান্তি চাই। আর শান্তির জন্য আমরা প্রত্যেকেই যার যার মতো করে চিন্তা করেছি। কেউ হয়তো বেছে নিয়েছি টাকা পয়সা কামাইতে পারলে শান্তি পাওয়া যায়, টাকার পিছনে দৌড়ায়। কেউ হয়তো মনে করতেছে যে না, টাকা পয়সা দিয়ে শান্তি হবে না, ক্ষমতা যদি আসে তাহলে শান্তি চলে আসবে। এই কারণে অনেকেই আছে ক্ষমতার পিছনে দৌড়ায়, অনেকেই যার যার মতো করে ব্যবসা বাণিজ্য সহ যে যার মতো করে চেষ্টা করে, মনে করতেছে যদি জমি বেশি হয়ে যায়, ফসল বেশি থাকে,
আর এই কারণে একদল মানুষ আছে দেখবেন এরা প্রতি বছর ক্ষেত খামার জমি কিনতেছে। এই যে আমাদের এই দত্ত খোলা যে বিল আছে, তাদের এখানে একটু সামনে যে বিল আছে, এই বিলের মধ্যে অনেকেই এমন আছে যে শয়ে শয়ে কানিয়ে কানিয়ে এবং মানুষ ক্ষেত কিনতেছে। কেন? শান্তি। কেউ আছে যে বিদেশ দিয়ে শান্তি তালাশ করছে, কেউ আমেরিকা, লন্ডন, কেউ হয়তো বা এমনও হইতে পারে যে সৌদি আরবে গিয়া শান্তি তালাশ করতেছে। আসলে শান্তি আমার আপনার কাছে আল্লাহ দিয়ে দিচ্ছে। শান্তি মজলিশপুরে আছে, শান্তি আপনার বাড়িতে আছে, শান্তি আপনার পুরের ঘরের মধ্যে আছে। কখন? যদি আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে। আর আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে কেউ যদি শান্তি তালাশ করে তাহলে শান্তি পাবে না। আর এই কারণে আজকে শান্তি আর সমৃদ্ধির জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়, এটাই আজকে তেলাওয়াত আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পুরোপুরিভাবে প্রবেশ করো। তোমরা ইসলাম ধর্মের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে পারলে শান্তি পেয়ে যাবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যেও এই মর্মেই বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কালিমা শরীফ পড়ো, আর এই কালিমা শরীফ পড়ে কালিমার জিন্দেগি, ইমানের জিন্দেগি, মুসলমানি জিন্দেগি, এই জিন্দেগি যদি লাভ করতে পারো তাহলে শান্তি চলে আসবে। পরিপূর্ণভাবে কোনো কিছু না করতে পারলে কখনোই সফলতা আসে। আপনাদের এই বাজারেও দেখবেন অনেক ডাক্তার সাহেব আছে, অনেক হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক ডাক্তার আছেন, কবিরাজও থাকতে পারেন হোমিওপ্যাথিকের সাথে সাথে। অ্যালোপ্যাথিক ডাক্তার যারা আছেন এদের কাছে কখনো কখনো গেলে বলে যে এই চিকিৎসাতে হবে না, অ্যান্টিবায়োটিক লাগবে। আর বলতেছেন যে আপনাকে 14 দিন সকালে একটা বিকালে একটা অ্যান্টিবায়োটিক 14 দিন আপনার বলে দিয়ে দিলেন। দেখা গেছে অনেক সময় 2 দিন যখন বড়ি খাওয়া হয়, ট্যাবলেট খাওয়া হয়, তখন সুস্থ হয়। এমন হয় না? আচ্ছা বলুন তো, যে লোকটা অ্যান্টিবায়োটিক ব্যবহার শুরু করলো, খাইতে আরম্ভ করলো, 2 দিন পরে সুস্থ হয়ে গেছে, এরপরে সেই ঔষধ খাওয়া দরকার না বন্ধ করবে? অ্যান্টিবায়োটিক 14 দিনের কোর্স আছে, 2 দিন খাওয়ার পরে ভালো হয়ে গেছে। এই অ্যান্টিবায়োটিকের বাকি 14 দিন 12 দিন আপনি ওষুধ খাওয়া লাগবে, আপনি সুস্থ হইবেন। এটা বন্ধ করতে পারবেন? বন্ধ করলে ক্ষতি হয়ে যাবে। বরং আপনার ভিতরে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, আপনার শরীরের ভিতরে যে জীবাণুটা আছে, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আরম্ভ করে দেওয়ার পরে বন্ধ যদি করে দেওয়া হয় তাহলে ওই জারণটা পুরোপুরি মরে না, বরং যতটুকু অবশিষ্ট থাকে এটা আরো 2 গুণ 4 গুণ শক্তিশালী হয়ে আবার আপনাকে অ্যাটাক করবে, তখন আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। এই কারণে অ্যান্টিবায়োটিক কোর্স পুরা না করলে উপকার হয় না, ক্ষতি হয়? বুঝতে পারেন? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল কোর্স পুরা করতে পারলে তখন লাভ হয়, কোর্স পুরা না করলে লস হয়ে যায়। বাজার থেকে একটা মশারি কিনছেন, আর এই মশারিওয়ালা দোকানদার বলে দিছে যে একটা ছোট্ট মশার বাচ্চাও এই মশারির ভিতরে যেতে পারে। কিন্তু দেখা গেছে পরদিন আপনি বাজারে গিয়ে বলতেছেন, কি মশারি দিলা? যে মশারি দিছ এই মশারির ব্যবহার করে কাজের কাজ উত্তর হয়েছে, গতকালকে আমার কোমর থেকে নিয়ে পাওয়ার নিচ পর্যন্ত যা আছে কামড়ায় বাপে গেছে। এই কথার পরে দোকানদার এবার চিন্তা করে দেখতেছে যে যেই মশারি কিনে দিচ্ছে ম্যাজিক মশারি, এটা তো বাতাস হয়েছে, এই ম্যাজিক মশারি আবার দামি মশারি, এটা তো ছোট্ট ছোট্ট মশার বাচ্চাও ঢুকতে পারার কথা না, এরপরেও তাহলে কেন কামড়াইলো ব্যাপারটা তারা বুঝতেছে না। যার কারণে তুমি যে মশারি কিনা দিলা, কেউ তো এমন কমপ্লেন করছে না যে এই মশারি
মশারির ভিতরে ছোট্ট মশা বাচ্চা গেছে, এমন কমপ্লেন কেউ করছে। তোমার আসলে সমস্যা কি হয়েছে? সমস্যা কি? তুমি কইছো মশারি কিনে নিতে, আমি মশারি কিনে নিচ্ছি। তুমি বলছো এর ভিতরে পাখা দেখবো, পাখার বাতাসের ভিতরে ঢুকবে, আরামদায়ক মশারি হিসেবে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে গেলাম। কিন্তু গতকালকে এমন অবস্থা হয়েছে, কবরের নিচ থেকে নিয়ে পাও পর্যন্ত, তারপরে পুরাটা কামড়ায় একেবারে লাল করে ফেলেছে। বেচারা বলতেছে উপরে কোনা উপরে কামড়াইছে, এমন বেচারা করছে। আর একটু সমস্যার মধ্যে কি রে, অর্ধেক কামড়াইছে আর অর্ধেক কামড়াইছে না। মশার সাথে তার একটু খাতির কেমনে যে বাবার নিচে কোমর থেকে নিচ পর্যন্ত কামড়াইবো আর কোমর থেকে উপর পর্যন্ত কামড়াইবো না, অথচ মশার ধর্ম হয়েছে আগে গিয়ে গালে কামড় দেয়। ঠিক কিনা? কিন্তু বলতেছে তোমার গালে ও হাতে ও কোথাও কামড় না, তোর কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত কামড় দিতেছে। ব্যাপারটা তো বুঝতে পারবে না আসলে কি, এখানে এতটুকু পর্যন্ত কেন হলো? পরে বলতেছে তো আসলে অর্ধেক মশারির ভিতরে আসলাম আর অর্ধেক বাইরে আসলাম। আচ্ছা কোন এবার যে কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত কামড়ে বাপটা গেছে, এটা কি মশারির দোষ না তার দোষ? কেন অর্ধেক? কেন অর্ধেক? আজকে ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে, বার্মার মুসলমানকে মারতেছে, হিন্দুস্তানের মুসলমানকে মারতেছে, আজকে চাইনার মুসলমান নির্যাতনের শিকার। আজকে বাংলাদেশের মধ্যেও দেখা যায়, আমাদের এই দেশের মধ্যে কত বড় স্পর্ধা যে আজকে হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করতেছে। ঠিক কিনা বলেন? সমস্যা কোথায়? মশারি যেমন অর্ধেকটা বাইরে, আজকে আমাদের ঈমান আমল আখলাকের অবস্থা ইসলামের অর্ধেকটা বানিয়ে আর অর্ধেকটা বাইরে। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মশারির ভিতরে দাও। ইসলাম নামক যে মশারি আছে, এই মশারির ভিতরে পুরোপুরি দাও। বেদিন, কাফের, ইহুদ, নাসারা, ব্রাহ্মণ্যবাদী কোন শক্তি তোমাদের কিছুই করতে পারবে না। আর যদি তোমরা অর্ধেক ইসলাম নামক মশারির অর্ধেকের ভিতরে থাকো আর অর্ধেক বাহিরে থাকো, তাহলে তোমার দশা সেই লোকের, এই বলদ মার্কা কাজ যে লোক করেছিল, অর্ধেক মশারির ভিতরে অর্ধেক বাহিরে রেখে তার মধ্যে যেমন আক্রমণ, মশার আক্রমণের শিকার হয়েছিল, আজকে আমরা অর্ধেক ইসলাম মানি অর্ধেক ইসলাম মানি না। এই কারণে আমাদের এই দুর্দশা। অতএব আমাদেরকে কি করতে হবে? পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আর পরিপূর্ণ ইসলাম কি জিনিস আল্লাহ রাসূল খুব সহজে বলে দিয়েছেন, আমার তো খুব মনে হয়। আল্লাহ রাসূল ফরমান, আমি তোমাদেরকে কিছু জিনিসের আদেশ করছি আর কিছু জিনিসের আমি নিষেধ করছি। ফাতরুকু মা নাহাইতুকুম, যা আমি নিষেধ করছি সব ছাড়ো, এর মধ্যে কোনো মঙ্গল নাই। ওয়াতরুকু মা আমারতুকুম, যা আদেশ করছি সব ছাড়ো। আর ওয়ামারু মা আমারতুকুম মাস্তাতাতুম, আর তোমাদেরকে করবার কথা যেগুলি বলছি, আমলের কথা যেগুলি বলছি, সাধ্য মতো করো, সাধ্যের বাইরে করা লাগবে না। নামাজ তুমি সুস্থ সবল মানুষ, মসজিদে জামাতে গিয়া পড়বা। তোমার যদি শরীয়তের কোনো উদর আপত্তি থাকে, জমাতে পড়তে যদি অসুবিধা হয় বাড়িতে পড়ো। তুমি বাড়িতে পড়তে গিয়ে যদি দাঁড়ায় পড়তে অসুবিধা, তুমি বসে বসে পড়ো। বসে বসে পড়তে কোনো যদি অসুবিধা হয়ে যায়, তুমি শুয়ে শুয়ে পড়ো। শুয়ে শুয়ে পড়তেও যদি অসুবিধা হয়ে যায়, তুমি চোখের পলকে ইশারা দিয়েও পড়তে পারো। তাও যদি না পড়ো, আল্লাহ বলে তোমার নামাজ পড়া লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে সাধ্যের বাইরে আল্লাহ আমার নামাজের কথা বলছে।
সাধ্যের বাইরে রোজার কথা বলছেন, সাধ্যের বাইরে যাকাতের কথা বলছেন, সাধ্যের বাইরে হজ্জের কথা বলছেন। সবকিছু সাধ্যের ভিতরে করতে হবে। যেগুলি আল্লাহ আদেশ করছেন করা সাধ্যের ভিতরে করতে হবে, আর সারবার যা আছে সব ছাড়তে হবে, কোনটার মধ্যে বন্ধ হবে। এই কারণে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আর পরিপূর্ণ ইসলাম কি জিনিস? আল্লাহ রাসূলের জামানা থেকে নিয়ে এই পর্যন্ত মোটামুটি 3টা জিনিসকে পরিপূর্ণ ইসলাম বলা যায়। কয়টা জিনিস? 3টা জিনিসকে পরিপূর্ণ ইসলাম বলা হবে। 1 নম্বর হইতেছে তালিম আর তাআল্লুম, 2য় নম্বর দাওয়াত ও তাবলীগ, 3য় নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই 3টা জিনিসের মধ্যে সামান্য সামান্য লম্বা আলোচনা আর খুব অল্প সময়ের মধ্যে আমি কথা শেষ করে দিব। আমার পরে হযরত মাওলানা খলিল সাহেব বয়ান করবেন, এরপরে আলী হাসান উসামা সাহেব বয়ান করবেন। উনি বলুন নাকি পার হইতেছেন, ততক্ষণ আপনাদের কষ্ট হবে না তো? 3টা জিনিস। 1 নম্বরে কি ছিল বলেন? তালিম আর তাআল্লুম, শিখুন আর শিখানো। তুমি বলার কথা শিখুন আর শিখানো আছে না নাই? 1 নম্বর তালিম এবং তাআল্লুম। আল্লাহ নবীর জিন্দেগীর মধ্যে তালিম এবং তাআল্লুম, সাহাবায়ে কেরামের জিন্দেগীর মধ্যে তালিম আর তাআল্লুম, তাবেঈনের জিন্দেগিতে তালিম আর তাআল্লুম, তাবে তাবেঈন, সালফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, এই পর্যন্ত যারা যারা আছেন এরা দ্বীনকে জিন্দা করছেন। দ্বীনের প্রচার প্রসার এইভাবে হয়েছে তালিম আর তাআল্লুমের মাধ্যমে। 1 নম্বর তালিম আর তাআল্লুমের মধ্যে 2টা ভাগ, একটা শিখুন আর একটা শিখানো। শিক্ষা যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল গারে হেরার মধ্যে ছিলেন, ছিলেন কি ছিলেন? আল্লাহ রাসূল যখন গারে হেরার মধ্যে ছিলেন তখন সেখানের মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় যখন ছিলেন, এই ধ্যানমগ্ন অবস্থার মধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছেন। লম্বা ঘটনার সারাংশ হইল জিবরাইল আমিন একদিন গিয়া বলতেছেন, এ পড়া নবী আপনি পড়েন। উনি বলতেছেন যে মা আনা বিকারি, আমি পড়তে পারি। আবার চাপটা ধরে কই তো পড়েন। আল্লাহ রাসূল ফরমান মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আরেকবার চাপ দিয়ে ধইরা চাপ দিয়ে তারপরে ছেড়ে দিয়ে বলতেছেন এ করা পড়েন। আল্লাহ রাসূল এবার বলতেছেন কি পড়ব? আমি তো কিছু জানি না, আমি তো এই শিক্ষা পাই নাই। আল্লাহ রাসূল জীবনও কোন উস্তাদের কাছে পড়েন না, তার কোন উস্তাদ ছিল না। তিনি অক্ষর জ্ঞান ছিলেন, উম্মি ছিলেন। কিন্তু সেই উম্মি নবী সকল জ্ঞান বিজ্ঞান উস্তাদ হয়ে গেছেন, কারণ উনার একজন উস্তাদ আছে, দুনিয়াতে না, দুনিয়ার উস্তাদ না। ওই সেই উস্তাদ হইতেছেন দুনিয়া আখিরাতের উস্তাদ। তিনি কে? আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। একমাত্র আল্লাহই তার উস্তাদ, এছাড়া কেউ উস্তাদ নাই। বলেন যে আমি পড়তে পারি না, এবার বলতেছেন কি পড়বো? জিবরাইল আমিন আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল সর্বপ্রথম শিখছেন, ঠিক কিনা বেঠিক? প্রথমে শিখছেন, জিবরাইল বলেন পড়েন, নবী বলেন পড়তে পারি না। এবার পর্যন্ত যখন শিখিয়ে দিলেন তিনি শিখলেন। শিখানোর পরে এবার শিখাইবার ব্যবস্থা করলেন। আল্লাহ নবী পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা বানাইলেন। সাহাবী আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে এবার মাদ্রাসা বানাইলেন। সেই মাদ্রাসার মধ্যে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন। প্রথমে শিখলেন, দারে আরকামের মধ্যে শিখাইলেন। শিখন শিখানো এটা ইসলামের প্রথম মূলনীতি। 1 নম্বর মূলনীতি শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেওয়া। এই শিক্ষা গ্রহণ এবং পাঠদান, এই 2টা জিনিসের পরে আল্লাহর নবী আবার দাওয়াত ও তাবলীগের কাজ করলেন। কেমনে? সাফা পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইলেন। সাফা পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়ায় এবার নিজের পরিচয় দিয়া বলতেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আনা লাকুম নাসিহুন আমিন।
লোক সকল শুনো, আমি হইলাম তোমাদের দরদি এবং বিশ্বস্ত একজন বন্ধু। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াতের কাজ আল্লাহ নবী শুরু করে দিয়া বললেন কালিমা পড়ো, কালিমা পড়ার মাধ্যমে তোমরা মুক্তি পাওয়া যাইবা, তুফলিহু সফল হয়ে যাইবা, মুসলিম উম্মাহ তুমি শান্তি পাওয়া যাইবা, সমৃদ্ধি পাওয়া যাইবা, দুনিয়াতে কামিয়াব, কবরে হাসরে আখিরাতে সব জায়গায় তুমি কামিয়াব হয়ে যাইবা। আল্লাহ নবী আবার তালিম আর তাআল্লুমের পরে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। এমন ভাবে দাওয়াতের কাজ করলেন, দিনের বেলা রাতের বেলা, হাটে বাজারে ঘরে বাহিরে প্রকাশ্যে গোপনে সবাইকে কালেমার দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের দ্বিতীয় মূলনীতির নাম হইতেছে তাবলীগ। ঠিক কিনা বলেন? এই তালিম তাআল্লুম দুইটা জিনিসের মধ্যে এক নম্বর শিখন, এরপরে দ্বিতীয় নম্বর শিখানো। শিখন শিখানো এটা যদি আগে যদি শিক্ষা না থাকে তাহলে আপনি তাবলীগ করতে পারবেন না। কারণ আপনি তো আগে শিখতে হবে ছয় উসুল। ঠিক কিনা বলেন? ছয় উসুল আপনি জানলেন না, তখন মানুষের কাছে গিয়ে বলতে পারবেন পারবেন না। তাহলে বুঝা গেল আগে ছয় উসুল আপনাকে শিখতে হবে। আগে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, দ্বীনের কথাগুলি শিখতে হবে। আল্লাহ নবী আগে শিখছেন, শিখানোর ব্যবস্থা করছেন, মাদ্রাসার ব্যবস্থা করেছেন, তাবলীগের ব্যবস্থা করছেন। এই দ্বিতীয় মূলনীতির পরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত পরিবেশ কায়েম হয় নাই, অপেক্ষা করছেন, সবর করছেন। করছেন নাকি করেন নাই? মক্কা জিন্দেগীর মধ্যে কোন যুদ্ধটা হয়েছে আমার বলেন? বদরের যুদ্ধ মক্কায় না মদিনায়? কেন বদরের যুদ্ধ, এই যুদ্ধের বিধান বা জিহাদের বিধান সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মক্কি জিন্দেগীর মধ্যে আসছে না মদিনা জিন্দেগীর মধ্যে আসছে? মদিনা শরীফ গেছেন। হিজরত যতদিন হয় নাই ততদিন জিহাদ হয় নাই। জানেন না কথাটা? জিহাদ শুরু হয়েছে কখন? যখন হিজরত করে মদিনা শরীফ গেছে। তো মক্কার জিন্দেগি 10 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ নবী কোনো একটা জিহাদ করেন নাই। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ নবী মক্কার জিন্দেগির মধ্যে দুইটা কাজ করছেন। প্রথম মূলনীতি তালিম এবং তাআল্লুম, দ্বিতীয় মূলনীতি দাওয়াত ও তাবলীগ। এই দ্বিতীয় মূলনীতির মধ্যে তাবলীগের কাজ করতে গিয়ে হিকমতের সাথে কাজ করছেন। আল্লাহ ওনারা বলে দিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। বলতেছে এই নবীজি, আপনি হিকমতের সাথে সুন্দর সুন্দর কথা বলে, কৌশল অবলম্বন করে মানুষকে বুঝাইয়া সমঝাইয়া কোরআনের পথে, আলোর পথে, জান্নাতের পথে আহ্বান করতে থাকে। এটা তো মক্কি জিন্দেগীর মধ্যে হয়েছে। মক্কি জিন্দেগীর মধ্যে এই কারণে আল্লাহ রাসূল বলে দিয়েছেন সিলবান কাতাআত ওয়াফু আন মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। একজনের সাথে তোমার কাজ হয়ে গেছে, তার সাথে মিলে যাও। সুবহানাল্লাহ। কাজ হয়ে গেছে, কি করা? তো মিলে যাও, কাজ করুন। ভালো সিলবান কাতাআত, যার সাথে তোমার দোস্তি আছে তার সাথে সম্পর্ক জোড়ানোর দরকার নাই। ভালোবাসা একদিন মহব্বত একদিন আছে। ঠিক কিনা? আর বলতেছে যার সাথে ভালোবাসা নাই তার সালাম দিতে কষ্ট লাগে। এই কারণে আল্লাহ নবী ফরমান নফসের জিহাদ করো। সর্বপ্রথম মক্কি জিন্দেগীর মধ্যে নফসের জিহাদের কথা বলে দিয়েছেন। পরিবেশ কায়েম হয় নাই, জিহাদের কথা বলেন নাই। আগে যোগ্যতা অর্জন করার জন্য তালিম তাআল্লুম শিক্ষার ব্যবস্থা করছেন। শিক্ষা ছাড়া, যোগ্য মানুষ হওয়া ছাড়া দাওয়াতের কাজ করা যাবে না, শিক্ষা ছাড়া জিহাদ করা যাবে না। এই কারণে প্রথমে তালিম তাআল্লুম, দ্বিতীয়ত এই তালিম তাআল্লুমের বাস্তবায়ন হইতেছে তাবলীগ। মক্কি জিন্দেগীর মধ্যে নরম নরম সুন্দর সুন্দর কথা বলে দাওয়াতের কাজ করে। করছে কিনা? আর বলছে ওয়াফু আম্মান যালামাক, যে তোমার জুলুম করছে তার মাফ করে দিও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর কথা সালাতের মাধ্যমে আছে। ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক। আর বলতেছে একজন তোমার বিরাট ক্ষতি করছে, মাফ করে দিও, বদলা নিও না। আর সাথে সাথে তার একটু উপকার করে দিও। সুবহানাল্লাহ। এটা মক্কি জিন্দেগি। তালিম তাআল্লুম, দাওয়াত ও তাবলীগ, এটা মক্কি জিন্দেগি। এই মক্কি জিন্দেগির মধ্যে এই কাজ চলতেছে। চলতে 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 সর্বশেষ ইসলামের তৃতীয় মূলনীতির মধ্যে চলে আসতে হয়েছে কোথায়? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। এটা কখন? যখন পরিবেশ হয়েছে। পরিবেশ ছাড়া মক্কি জিন্দেগির মধ্যে আল্লাহ নবী জিহাদ করছেন? কথা কয় না কেন?
আরো জোরে বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে মুসলমান হয়েছেন না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো বীর পাহলওয়ান, হযরত হামজার মতো বীর পাহলওয়ান, ওনারা সকলেই এমন ছিলেন একজন একটা এলাকার জন্য যথেষ্ট ছিলেন। হযরত উমরের মতো ব্যক্তি যার ব্যাপারে আমরা এটা জানি, হযরত উমরের সামনে দাঁড়াবার মতো এমন সাহস মক্কা শরীফের মধ্যে কেউ ছিল না, এটা যেমন সত্য, সেই উমরের মতো ব্যক্তি হযরত হামজার সামনে দাঁড়াবার মতো ক্ষমতা ছিল। এটা তো আমরা জানি না। আমরা তো এটাই জানি, হযরত উমরের মতো ব্যক্তি যখন আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে নবীকে শহীদ করার চেষ্টা করেছিল, পরবর্তীতে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। উনি সেখানে গিয়ে আল্লাহ নবীর মাথা আনতে গেছে না, বরং সেখানে মুসলমান হইতে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু এখানের মধ্যে ঘটনাটা অনেকে আমরা হয়তো জানি না। আল্লাহ নবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন সর্বশেষ উনার বোনের বাড়িতে গেলেন, মুসলমান হওয়ার নিয়ত করলেন, এবং সর্বশেষ দারে আরকাম সাহাবী আরকাম রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে যখন পৌঁছে গেলেন, সেখানে উনি শেষমেশ নিয়ত করছেন আল্লাহ নবীর মাথা নেওয়ার জন্য না মুসলমান হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য। কিন্তু এই খবরটা প্রথমে জানা ছিল না। এই খবরটা যখন প্রথমে জানা ছিল না, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দারে আরকামের মধ্যে সাহাবায়ে কেরামের সেখানের মধ্যে সবাই যখন বসা অবস্থায় ছিল, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তখন জানেন না ঘটনা কি ঘটছে। ভিতরে ভিতরে উনি তো মুসলমান হয়ে গেছে, এটা বুঝতেই পারে না। আর মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে কি উমর আসতেছে। হযরত হামজা দাঁড়ায় বলতেছে আসতে দাও, আসতে দাও, ভালোভাবে আসতে, অসুবিধা নেই। আর যদি কোন দুর্ভীষণ দিনে আসে তাহলে তাকে বলে দেওয়া দরকার, তার যেন জানা থাকে হামজা আছে দরজার মধ্যে দাঁড়িয়ে। অতএব হামজা দাঁড়ানো আছে, সাবধানে যেন আসে। মায়ের বুককে যেন খালি করতে যদি না চাই, যদি ছেলে মেয়েকে এতিম করতে না চাই, যদি বিবিকে এমন ভাবে বিধবা করতে না চাই, তাহলে সে আসতে পারে। আর নয় আমি আসি। হযরত হামজা দাঁড়াইছে দরজার মধ্যে দাঁড়ানো অবস্থায়। হযরত উমর আসতেছেন মুসলমান হওয়ার জন্য। হযরত উমর যে মুসলমান হওয়ার জন্য আসতেছেন, বিষয়টা হযরত হামজার অজানা ছিল। আর এই কারণে তিনি দরজার পাশে দাঁড়ায়, যেই কিনা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করছেন, বলেন পিয়া তুমি মাফ করেন, এমনি ধরে খালি একটা সিফা মাসুল আর কিছু বলছিল না। তাও আবার কান না এভাবে ধরে আপনারা দেখাই এমনি দইরা একটা খালি এমনি সিফা দিছি, জিহ্বাটা বলে উদ্দ বাইর করে দিছিল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত হামজার মতো ব্যক্তি ছিলেন, হযরত উমরের মতো ব্যক্তি ছিলেন, হযরত আলীর মতো ব্যক্তি ছিলেন। ওনারা এক একজনই জিহাদ করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এরপরও ওনারা সেখানের মধ্যে মক্কি জিন্দেগীর মধ্যে 1 নম্বর যোগ্যতা অর্জন করেছেন তালিম আর তাআল্লুম। 2 নম্বর তাবলীগ, এই দাওয়াত ও তাবলীগের কাজ, তালিম আর তাআল্লুম, এই দুইটা জিনিস নিয়ে মক্কি জিন্দেগি পার করার পরে অপেক্ষায় রইলেন কখন আল্লাহর হুকুম আসবে, কখন একটা পরিবেশ আসছে। আর সেই অপেক্ষা এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন মদিনা শরীফের মধ্যে। মদিনা শরীফে যাওয়ার পরে জিহাদের আয়াত নাযিল হয়ে গেছে। আর ইসলামের মূলনীতি 3 নম্বরটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যখন আল্লাহ নবী সেখানের মধ্যে গেলেন, আদেশপ্রাপ্ত হইলেন, বদরের যুদ্ধের থেকে আমার আপনার শিক্ষার অনেক কিছু রয়ে গেছে, উহুদের যুদ্ধ থেকে আমার আপনার শিক্ষার অনেক কিছু রয়ে গেছে, খন্দকের যুদ্ধের মধ্যে আমার আপনার শিক্ষার অনেক কিছু রয়ে গেছে। এই কথাগুলি বলবো, তার আগে আপনাদের কাছ থেকে একটা মাসআলা, একটা কথার উত্তর অবশ্যই চাইবো। যারা জানেন দিবেন, যারা জানেন না তারা সেই উত্তর দিবেন না, আমি এটা চাই না। যারা জানেন আওয়াজ দিয়া, ইমানে আওয়াজ দিয়া বলতে হবে, এটা আপনাদের কাছে আমি উত্তরটা চাইবো। এবার প্রশ্নটা করব, প্রশ্নের সঠিক উত্তরটা আপনারা দিন, বলুন। ইসলাম তরবারি দিয়ে এই পর্যন্ত আসছে না আখলাক দিয়ে আসছে? আরো জোরে বলতে হবে, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, তরবারি না আখলাক? কেমন আখলাক দেখেন। এবার দেখেন জিহাদের হুকুম আইসা পড়ছে কোথায়? মদিনার জিন্দেগি শুরু হয়ে গেছে, জিহাদের আয়াত আইসা পড়ছে। জিহাদের আয়াত যখন আইসা পড়ছে, মদিনার জিন্দেগি যখন শুরু হয়ে গেছে, আল্লাহ নবী বদরের যুদ্ধের মধ্যে গেছেন। এখানের মধ্যে দেখেন কতগুলি তালিম আর শিক্ষা আমার জন্য আছে, আপনার জন্য আছে, প্রত্যেকটা মুসলমানের জন্য আছে।
আচ্ছা বলুন তো দেখি, বদরের যুদ্ধের মধ্যে কয়জন সাহাবী ছিলেন? কয় না রে, আরে এরা গুসা দালাইছে, জামুগা বেমজা লাগতেছে। কৌজোর আমনে তো খালি জানি কি কইতাছে আল্লাহই জানে। আমরা যে হাত করতে মোটামুটি রেডি হয়েছিলাম, 2 জন মুসলমানকে মেরে লেছে। এখন তো এই মজলিশপুরের হিন্দু যা আছে সব বাড়িতে আগুন লাগাইতে বললে রেডি আছে, আর আপনি নাও করেন না, কেউ বেমজা লাগতেছে। হ্যাঁ, ডাক আল্লাহ শুনছেন না শুনেন নাই? আল্লাহ নবীর ডাক শুননা সারা পৃথিবীর বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 313 জন নিরস্ত্র, দুর্বল, সবচেয়ে কমজোর এই মানুষগুলিকে সারা পৃথিবীর বিপক্ষে বিজয় দান করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল জিহাদের হুকুম আসছে, আর এই হুকুম আইসা বুঝাইছে তরবারির জোরের দ্বারাই জিতা সম্ভব। আরো জোরে বলেন। তাহলে কি বুঝাইলো? ওয়াবাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার সকল রাস্তা খুলে দেয়। ওয়াবাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ভরসাটা আল্লাহর উপরে করো, আর উসিলা মাত্র 313 জনের উপর করো। 313 জনের উসিলা করে যখন আমার আল্লাহর নবী আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলে তোর তরবারি লাগবে না, তোর রসদ লাগবে না, রেশন লাগবে না, সামান লাগবে না, তরবারি লাগবে না, উট লাগবে না, ঘোড়া লাগবে না, লৌহ বর্ম লাগবে না। আমি আল্লাহ সাহায্য করলে সারা পৃথিবীর বিপক্ষে 313 জনকে বিজয় দিয়া দে। খন্দকের যুদ্ধের মধ্যে বহু জাতিক বাহিনী দ্বারা মুসলমান মদিনা শরীফের মধ্যে আক্রান্ত হয়ে গেলেন। মুসলমান যখন বহুজাতিক বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে গেলেন, এবার মুসলমানদের সংখ্যা কিছুটা বাড়ছে। 3000 বাহিনী, 3000-এর বাহিনী, তার মধ্যে মুসলমান যেমন আছে কিছু মুনাফিকও আছে। 3000-এর বাহিনীর মধ্যে কিছু নতুন মুসলমান আছে যারা দুর্বল ইমানদার, আর অপর পক্ষে বহুজাতিক বাহিনী চলে আসছে। বহুজাতিক বাহিনী বুঝেননি? সব জাতের দল, মক্কা শরীফের যত দল আছে সবাই, মক্কার বাহিরের যত দল সবাই, মদিনার ভিতরের মধ্যে যারা আছে তারাও যোগ দিছে, মুনাফিকরা যোগ দিছে, কাফেররা যোগ দিছে, ইহুদ নাসারা সবাই যোগ দিছে। আর সারা পৃথিবীর সকল কুফরি শক্তি একত্রিত হয়ে এবার এক পক্ষে মাত্র 3000-এর একটা বাহিনী, অপর দিকে 10,000-এর বাহিনীর ব্যাপারে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে একত্রিত হইয়া বলতেছে এবার খেলা হবে। আল্লাহ কো দাঁড়া, এবার আমারও বলার ঘোষণা হইতেছে খেলা হবে। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা খেলা হইব? হ্যাঁ, খেলা দেখতে না। খন্দকের যুদ্ধের মধ্যে এবার বড় কঠিন মুসলমানদের বিপদ চলে আসলো। কঠিন সময়ের মধ্যে এবার দেখে গেছি ভিতরে ভিতরে মুনাফিকরা মুসলমানদের বিপক্ষে কাজ করতে শুরু করলো। মুনাফিকরা কয় আরে সর্বনাশ, সারা পৃথিবী একদিকে আর আমরা মাত্র 3000 একদিকে, বহুজাতিক বাহিনী 10,000-এর বাহিনী, আর মাত্র 3000-এর বাহিনী নিয়ে করুমটা কি? রৌদ্রের মধ্যে সেখানে কেন যাইব? পাথর খনন কেন করা হইবে? খন্দক কেন খনন করা হইবে? এমন কথা বলে বলে যখন তাদেরকে ফুসলাইল, আর কেহ কেহ এমন মুনাফিক তারা এবার নিজেদের জান বাঁচাইবার জন্য বলতে শুরু করতেছে যদি যুদ্ধ লাগিয়া যায় তখন পালাইবার ব্যবস্থা থাকবে না। এই কারণে আগে আগে জিহাদের ময়দান থেকে বাঁচবার জন্য আল্লাহ নবীর দরবারে গিয়া বলতেছে ও আমার নবী, ও ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে মানুষ নাই, ক্ষেতের ফসলগুলি উঠানো লাগবে, মা বোনদেরকে এবার অনিরাপদ অরক্ষিত অবস্থায় রেখে আসছি। অতএব এই অবস্থার মধ্যে আপনি যদি অনুমতি দিতেন বাড়ি ঘর আগে খেয়াল করা লাগবে। জান বাঁচানো ফরজ, জান বাঁচানো তো ফরজ। আল্লাহ নবী জানেন, জানার পরও বলেন, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া মা হিয়া বিআউরা, ওয়া মা হিয়া বিআউরা, তাদের বাড়ি ঘর অরক্ষিত ছিল এমনটা নয়, আসলে তারা সুতা বাহানা দিয়া নিজেদের জান বাঁচানোর চেষ্টা করে। এবার যখন সেখান থেকে তারা পলায়ন করলো, তার সাথে সাথে আরো কিছু মুসলমান কমজোর ইমানদার তাদেরকেও নিয়ে গেল গা।
আর বলতেছে, শোনো শোনো, এই মুহাম্মদের কথা বলে নিজের জান মাটিতে ফালায় দিলে হবে না, চলো আমরা চলে যাই। যাইতে 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 দেখা গেছে একবারে কমতে কমতে অনেকেই গেছে গা, বেশ অর্ধেক গেছে গা। একটা পর্যায়ে 25 দিন পর্যন্ত এমন ভাবে অবরুদ্ধ অবস্থার মধ্যে থাকলেন। আর এই কঠিন সময়ের মধ্যে মুসলমানদের মধ্যে হইতে দুর্বল ইমানদার আর যারা মুনাফিক তারা যাইতে যাইতে 3000-এর মধ্যে হইতে মাত্র 300 প্লাস আছে, 300-র কিছু বেশি, ধরে নেন 300। বদরে আছে 313 জন, আর এখানে আছে 300, আরো কম। বদরের মধ্যে বিপক্ষ মানুষ ছিল 1000, আর খন্দকের যুদ্ধে বিপক্ষের মধ্যে আছে কমপক্ষে 10,000। বদরের মধ্যে তো দেখে গেছে তারা এমন শক্তি সঞ্চয় হয়তো বা সেইভাবে পরিকল্পনা মাফিক করতে পারে নাই। এবার সারা দেশ 10 লইয়া মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করলো। এবার সবাই একত্রিত হইয়া একদিকে 10,000 আর একদিকে বলা যায় শেষমেশ মাত্র 300। এই 300 মানুষ নিয়ে এবার যখন জিহাদ শুরু হয়ে গেল, খন্দকের যুদ্ধ হয়ে গেল, আল্লাহ বাহিনী পাঠিয়ে দিয়েছে। ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা, আল্লাহ বলে আমি এমন কিছু বাহিনী পাঠাই দিছি যেই বাহিনী তোমরা দেখো না। সেই বাহিনীর নাম কি? আরো জোরে বলেন কারা? ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আল্লাহ। সেখানের মধ্যে হযরত নুআইম ইবনে আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও মুসলমান বানায় দিয়েছেন। উনি সেখানে কৌশল করলেন, লম্বা ঘটনা বলতে চাই না, কৌশল অবলম্বন করলেন আর সেখানের মধ্যে তারা পরাস্ত হয়ে গেল। এবার হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি সেখানের মধ্যে ছিলেন, বড় একজন কাফের লিডার এবং সরদার, তিনি আবার রাস্তা মাপতেছেন কেমনে। খালি চিন্তা করেন মক্কা জামুগার কোনোভাবেই এখানে থাকা যাবে না। আর এই কারণে বললেন ভাগবার জন্য, পলায়ন করার জন্য রাস্তা একটা ব্যবস্থা করা লাগবে। চলে যে যাইব, যদি এখানের মধ্যে ঘোষণাটা দেই, গোয়েন্দা যদি কেউ চলে আসে তাহলে আমাদের লজ্জা। এই কারণে বলতেছে দেখো দেখো এই 10,000-এর মধ্যে অন্য কেউ এসে পড়ছে কিনা গোয়েন্দা বাহিনী। হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খাইছে, ওহন তো আমি ধরা পড়ে গেলাম না। ওহন তো যদি কেহ কয় যে তুমি কেডা, তাহলে তো শেষ। 10-এ যদি একটু খালি আদর করে দেয় তাহলে তো ফিটে সামনে থাকতো। এখন কি করা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করছেন। তারে পট করে সাথের যে লোকটা আছে তার কাছে, এই মিয়া তোমার বাড়ি কই? এই তোমার গোষ্ঠী কোনটা? তুমি মক্কা শরীফে কোন বাড়ি? তোমার আওয়ালির মধ্যে বাড়ি, না তুমি এই মাওলাতুন নবীর এখানে বাড়ি, না সুফার মধ্যে বাড়ি? কোথায় তোমার বাড়ি? কো আমার চিনছেন না? আমি তো অমুক গোষ্ঠী, আমি হাসিমি খানদানের, আমি অমুক। তখন হে বেটা উল্টা আর জিগাইব কিতে কি ছাইরা দেমা কান্দা বাসি। অহন তো হে নিজে জান বাসে সম্পূর্ণ দরা খাইলে তো ফিডা একটাও মারিত পড়তো না, সব জায়গা মতো। এবার নিরাপদ যখন হয়ে গেছে, এবার হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও মুসলমান হন নাই, তিনি এবার বলতেছেন আমাদের উটগুলি মরে গেছে, আমাদের সামানগুলি এমন ভাবে নষ্ট হয়ে গেছে, আমাদের খাবার রসদপত্র সব খতম হয়ে গেছে, আমাদের সাথে ইহুদিরা আমাদের সাথে চিট করেছে, বাটপারি করেছে, অতএব আমরা এখন যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারবো না, চলো আমরা ভাগ্য জায়গা। এরা আবার জান জীবন লয়ে ভাগ্য গেছে। লজ্জাজনক ভাবে তারা হারছে। ঠিক কিনা জোরে বলেন? এখানের মধ্যে তরবারের জোরে আল্লাহ খন্দকের যুদ্ধে মুসলমানরা জিতাই দিছে। এই মিয়া কথা কর, আরো জোরে বলেন। খন্দকের যুদ্ধের মধ্যে তরবারির দ্বারা মুসলমান বিজয় লাভ করছে। বদরের মধ্যে তরবারির দ্বারা বিজয় লাভ করছে না আল্লাহর সাহায্যের দ্বারা? আল্লাহর সাহায্যের দ্বারা। বোঝা গেল জিহাদের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়ে দিছে, এই জিহাদ যদি করতে চাস আগে ইমানটা মজবুত করিস, আগে তালিম তাআল্লুম দাওয়াত তাবলীগের দ্বারা তোর ইমানটা তাজা করে নিস। তোর ভিতরে যদি কিছু আমল চলে আসে, তোর ভিতরে যদি কিছু আখলাক চলে আসে, তোর ভিতরে যদি এমন যোগ্যতা চলে আসে, তখন তুই যুদ্ধ করা লাগবে না। তুই যখন হযরত উমরের মতো এমন ভাবে খালি পায়ে হাঁটতে হাঁটতে যখন যাইবি, আর তোর গুলামকে যখন সেই উপরের মধ্যে বসায় দিবি, উটের মধ্যে বসায় দিয়া রশি টানতে টানতে যাইবি, তখন তোর যুদ্ধ করণ লাগবে না। যুদ্ধ ছাড়াই আল্লাহ তোকে বিজয় দিয়ে দিব। এই মজবুত ইমান নিয়া একটা আখলাকের মাধ্যমে যদি যুদ্ধ করতে পারো, তাহলে তোমার বিজয় সুনিশ্চিত। ঠিক কিনা জোরে বলেন?
তাহলে জিহাদ করব ঠিক, তরবারি প্রস্তুত রাখতে হবে ঠিক, সব কলা কৌশল রাখতে হবে ঠিক, কিন্তু বিশ্বাসটা কার উপরে? আরো জোরে বলতে হবে, কার উপরে? একমাত্র আল্লাহর উপরে রাখতে হবে। তাহলে জিহাদের ইসলামের তৃতীয় মূল ধারার মধ্যে যদি জিহাদ বলা হয়, জিহাদ করবার আগে আমার ইমানটা মজবুত করা লাগবে, আমার দিলটাকে ঠিক করা লাগবে। জিহাদ করবার আগে যে আমার আমলটাকে সংশোধন করা লাগবে। জিহাদ করার আগে দিয়া আসবাব দ্বারা কোনো কিছু না হওয়ার ইয়াকিন দিলের মধ্যে বসাইতে হবে। গায়রুল্লাহ থেকে কোনো কিছু না হওয়া আর একমাত্র আল্লাহ থেকে কিছু হওয়া, এই বিশ্বাস অন্তরের মধ্যে বসায়া এরপরে তুমি জিহাদের ময়দানের দিকে যাইবা। ঠিক কিনা বলেন? 3 নম্বর ব্যবস্থা হইতেছে, তারপরও জিহাদ যে করবা এমনি করলে হইতো না, অনেক মূলনীতি আছে জিহাদের। অনেক অন্যতম মূলনীতির মধ্যে হইতে 1 নম্বর মূলনীতি হইতেছে তোমার জন্য একজন আমিরে জিহাদ লাগবে। 2 নম্বর তার হাতে বায়াত গ্রহণ করা লাগবে। 3 নম্বর জিহাদের পরিবেশ সৃষ্টি হওয়া লাগবে। দারুল হারব না হইলে জিহাদ করা যাবে না। তাহলে 1 নম্বর আমিরে জিহাদ লাগবে। ঠিক কিনা বলেন? আমিরে জিহাদ ছাড়া জিহাদ যদি করা হয় তাহলে এই জিহাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে শাহাদতের মর্যাদা পাইবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খালি আমি একটা আদেশ করলেই চলতো, ঠেকায় দাও, এই যারা নাকি আততায়ী যারা আসতেছে এদের সাথে তোমরা জিহাদ করতে শুরু করো। কিন্তু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই আদেশ করেন নাই, কারণ বলতেছেন আমার দ্বারা রক্তপাতের সূচনা হবে, এই কলঙ্কের দাগ আমি নিয়ে কবরে যাইতে চাই না। উনি আদেশ করছেন না, সাহাবায়ে কেরাম উপস্থিত। এরপরও সুদূর থেকে, কোথায় দূর দূরান্ত থেকে, মদিনা থেকে বহিরাগত যারা আছে তাদের দ্বারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। প্রশ্ন তো এখানেও আসে, তিনি শহীদ হওয়ার প্রয়োজন পড়লো কেন? সাহাবায়ে কেরাম কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর এটাই, তিনি তখন আমিরে জিহাদ হিসাবে আদেশ করেন নাই। ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া গুলি করলে ওসিরে ছেড়ে দিবেন কতক্ষণ? আর যখন ওসি কেন, ম্যাজিস্ট্রেটে যদি আদেশ করে দেয়, সাধারণ একজন সিপাহী যদি গুলি করে শত শত মানুষ মেরে ফেলায়, তারপরও তার বিচার হবে না, এটা আইন সিদ্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আমিরে জিহাদের আদেশ লাগবে। আমিরে জিহাদ ছাড়া জিহাদ করা যায় না। তাহলে আমিরে জিহাদের মাধ্যমে যদি এখানের মধ্যে হুকুম হয়ে যায়, তখন তার মাধ্যমে আমরা বায়াত গ্রহণ করব। বায়াতুকা আলাল জিহাদে মা বাকিতু আবাদা, যতদিন বেঁচে থাকবো জীবনের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত জিহাদ চালায় যাওয়ার বায়াত গ্রহণ করব। সেখান থেকে যদি পলায়ন করে তাহলে দেখা যায় সেই লোকটা কবিরা গুনার মুর্তাকে ভয়া দেয়। কেননা জিহাদের ময়দানের মধ্যে একজন মুজাহিদের গুলিটা বুকের মধ্যে লাগবে, পিঠের মধ্যে লাগবে না। এটা হইল মাসালা। তাহলে জিহাদের মূলনীতির মধ্যে একজন আমিরে জিহাদ লাগে নাকি লাগে না? আরো জোরে বলতে হবে, লাগে নাকি লাগে না? 2 নম্বর বায়াত লাগবো। 2 নম্বর কি লাগবো? বায়াত করতে হবে। 3 নম্বর পরিবেশ লাগবে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হিন্দুস্তানকে দারুল হারাব ঘোষণা করছেন। পরিবেশ হয়ে গেছে। এই পরিবেশ যখন সৃষ্টি হয়ে যায়, দারুল হারবের মতো একটা অবস্থা যদি হয়ে যায়, জিহাদের মতো একটা অবস্থা সৃষ্টি হয়ে গেলে বাকি 2টা 3টা মিলাইয়া এরপরে জিহাদ করে আন্দা দুন্দা জিহাদ করলে কাম হতো না। আজকে কোথায় হিন্দুদেরকে নিয়ে কোনো একটা বিষয় হয়ে গেছে। ইসলাম কত সুশৃঙ্খল জিনিস জানেন? ইসলাম কত সুন্দর জিনিস জানেন? ইসলাম এই কথা বলে না যে ফরিদপুরের 2 জনকে মেরে ফেলাইছে আর আপনি মজলিসপুরের যত মন্দির আছে সব আপনি আগুন দিয়ে পুড়ে লাইবেন, এটার নাম জিহাদ না। ইসলাম এই কথা বলে না যে আইন নিজের হাতের মধ্যে উঠায় নাও। ইসলাম সুশৃঙ্খল একটা জীবন ব্যবস্থার নাম। অতএব জিহাদ করতে হবে। সেই জিহাদের জন্য আমার আপনার সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে তারপরে সেই নিয়ম অনুযায়ী জিহাদ চালায় যেতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে ফরিদপুরের যে ঘটনা ঘটলো সেই ঘটনার জন্য আমাদের কিছুই করার আছে না নাই? আছে, অবশ্যই অবশ্যই আছে। আমাদের অবশ্যই করণীয় আছে। আমাদের করণীয়র মধ্যে হইবে আইনের প্রচলিত যে আইন রয়েছে সেই আইনের ভিত্তিতেই তাদের বিচার করা সম্ভব। আর এই জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই জন্য ডাক যদি চলে আসে
স্লোগানে স্লোগানে, মিছিলে মিছিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার ঢাকায় সে রাজপথকে কাঁপাইয়া আরো একটা শাপলার চত্বর, এবং সেখান থেকে সরকারকে বাধ্য করতে হবে, সরকার যেন তাদেরকে বিচার করতে বাধ্য হয়ে যায়। সেই ডাক যদি চলে আসে, কে কে রাজি আছেন? এবার দেখি পারবেন তো ইনশাআল্লাহ। কাফনের কাপন হইলেও সমস্যা নাই, কাফনের কাপন নিয়ে হইলেও আমরা যাইতে পারবো, রাজি আছি ইনশাআল্লাহ। তবে সাবধান, আমরা কোনো সময় অন্যায়ের বিচার অন্যায় দ্বারা করব না। আমার প্রতি একটা অন্যায় করছে, আমি আরেকটা অন্যায় করতে পারি না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বয়ান আমার শেষ, মূল কথায় চলে আসি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুম মুবিন, শয়তান প্রকাশ্য একটা দুশ্মন। অতএব পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে চাইলে মূলনীতিতে চলে যেতে হবে, তালিম এবং তাআল্লুম মূলনীতিতে চলে যাইতে হবে, দাওয়াত ও তাবলীগ মূলনীতিতে চলে যাইতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, সব কয়টা বিষয়ের মধ্যে প্রত্যেকটা মূলনীতির মধ্যেই সুনির্দিষ্ট নিয়ম নীতি আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলি বুঝা, মানা, আমল করার তৌফিক দান করুন।